হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যারিয়ার টিচার একাডেমি। আজকে আমি তোমাদের সঙ্গে কোডিং ডিকোডিং এর বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে এই কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে অসংখ্য কোশ্চেন এসে থাকে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে তোমাদের কাছে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার। দেখো, কোডিং ডিকোডিং করার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে। কি বেসিক জিনিস সেটা? এই যে আমাদের যে 26টা লেটার রয়েছে, এই 26টা লেটারের অপোজিট লেটার গুলো আমাকে মনে রাখতে হবে। যেমন ধরো, এ এর অপোজিট লেটার কি? জেড। বি এর অপোজিট লেটার কি? ওয়াই। সেরকম জেড কে যদি ধরা হয় তাহলে জেড এর অপোজিট লেটার কি হবে? এ। ওয়াই এর অপোজিট লেটার কি হবে? বি। এই প্রত্যেকটা লেটারকে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তোমরা একটা কাজ করবে, এটা খাতায় লিখে নিয়ে প্রত্যেকদিন একবার করে রিভিশন করবে, তাহলে খুব ইজিলি অপোজিট লেটার গুলো আমাদের মনে থেকে যাবে। ওকে, তো দেখো কিভাবে লিখবে না, এখানে এ থেকে এম পর্যন্ত লিখে নেবে, এই এম এর নিচে এন থেকে জেড পর্যন্ত লিখে দেবে, সঙ্গে নাম্বারিং গুলো মনে রাখতে হবে আমাদেরকে, যে এ 1 নম্বরে আছে, বি 2 নম্বরে আছে। তাহলে কি হবে, যখন কোনো কোশ্চেন পড়বে সেই কোশ্চেন গুলো আমরা ইজিলি ধরতে পারবো যে নাম্বারিং দিয়ে দিয়েছে নাকি 1 2 করে প্লাস করে এগিয়ে দিয়েছে। যেমন ধরো, যদি তোমাকে দিয়ে দেয় এখানে যে এ সমান 2, বি সমান দিয়ে দিল ধরো 4, তাহলে এ সমান আমরা কি জানি? এ সমান আমাদের কি হয়? এ তো 1 নম্বরে আছে। ওকে, এ 1 নম্বরে আছে, তাহলে একের সঙ্গে কত যোগ করেছে? একের সঙ্গে +1 যোগ করে 2 করে। বি, বি কত নম্বরে থেকে? 2 নম্বরে থেকে। বি সমান 4 করেছে, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করেছে? 2 এর সঙ্গে 2 যোগ করে দিয়ে 4 করেছে। তাহলে এই জিনিসটা আমাদের ধরতে সুবিধা হয় যে কত নাম্বারে আছে, এগিয়ে দিয়েছে নাকি পিছিয়ে দিয়েছে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট, আর এইদিকে তোমার রাইট টু লেফট, রাইট থেকে লেফট। ঠিক আছে, লেফট টু রাইট মানে এই দিকটা হচ্ছে লেফট আর এই দিকটা রাইট, আর এইদিকে রাইট থেকে লেফট মানে এইদিকে রাইট আর এইদিকে হচ্ছে লেফট। কখন কাজে লাগে ভালো করে একটা জিনিস বোঝো, যে আমাদেরকে ধরো একটা কোশ্চেন দিল যে PEN, পেন সমান কি দিয়ে দিল? আর জি, আর এখানে তোমার দিয়ে দিল পি। ওকে, আর জি পি। দেখো, পি থেকে আর হয়েছে, পি এখানে আছে, এখানে হচ্ছে আর হয়েছে, কত ঘরে গিয়েছে? +2। পি কিউ আর +2। ই থেকে কি হয়েছে? জি। ই এফ জি কত ঘরে গিয়েছে? না +2। ঠিক আছে, এন থেকে পি হয়েছে, এন পি, এন এম এন ও পি। ঠিক আছে, কত ঘর হয়েছে? না +2। মানে এগুলো দেখো +2 করে এগোচ্ছে। এরপরে তোমাকে ধরো দিয়ে দিল কি না, পি সমান ধরো দিয়ে দিল এন। ঠিক আছে, পি সমান এন। পি সমান এন কিভাবে হবে না, দেখো 2 ঘর করে পিছিয়ে যাচ্ছে, নেগেটিভ হচ্ছে। ওকে, নেগেটিভ হচ্ছে, তাহলে একবার প্লাস একবার মাইনাস, প্লাস মাইনাস এরকম করে হতে পারে। কোনো কোনো তোমার অ্যারেঞ্জমেন্ট কি দিতে পারে, যে শুধু প্লাস হয়ে যেতে পারে। কোনো কোনো অ্যারেঞ্জমেন্ট দিতে পারে যে কি শুধু নেগেটিভ হয়ে যেতে পারে, মানে মাইনাস হয়ে 2 ঘর 3 ঘর করে পিছচ্ছে, এইভাবে দিতে পারে। ঠিক আছে, দেখো আমরা পরবর্তীকালে যখন কোশ্চেন গুলো করবো তখন ইজিলি জিনিসগুলো আমরা ধরতে পারবো। চলো তাহলে এরপর কোশ্চেনে আসা যাক। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে কোনটা কার অপোজিট সেটা মনে রাখতে হবে। বারবার বলছি যে কোনটা কার অপোজিট, এবং যে আমাদের লেটার গুলো রয়েছে সেই লেটারের নাম্বারিং গুলো আমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, চলো তাহলে আমরা সোজা একদম কোশ্চেনে চলে যাই। দেখেন কি বলেছে, বলছে মাদ্রাসটাকে একটা তোমার কি হয়েছে না, কোডিং হিসাবে লেখা হয়েছে। মাদ্রাসকে একটা কোডিং হিসাবে লেখা হয়েছিল, মুম্বাইকে কি হিসাবে লেখা হবে? তাহলে মাদ্রাসকে কিভাবে লিখেছে দেখো, MADRAS কিভাবে লেখা হয়েছে না, এর নিচে এটাকে লিখে নেবে DAMSAR। ভালো করে একটু জিনিস খেয়াল করো, লেটার গুলোকে ভালো করে দেখো কিভাবে হয়েছে। দেখো, ডিটা এখানে এসছে, এমটা এখানে এসছে, এটা এখানে চলে এসছে, এসটা এখানে আছে, আরটা এখানে আছে, এটা এখানে চলে আসছে, মানে কোনাকুনি 3টে করে ভাগ হয়েছে, দিয়ে পরে কোনাকুনি এসছে। তাহলে মুম্বাইটাও সেম হিসাবে হবে। দেখো কি হিসাবে, এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, আর এটা এটা এটা। তাহলে কি হয়ে যাবে? MUMIAB। বোঝা গেল? এই হিসাবে হবে। আমাকে কি করতে হবে না, আমাকে দেখতে হবে কোশ্চেনটা কি হিসাবে দিয়েছে। দেখো, যদি কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো, তারা আমরা প্রত্যেকটা লেটার, এইখানেও যে লেটার গুলো আছে এখানেও সেই লেটার গুলোকে দেখতে পাবো, এখানেও যে লেটার গুলো আছে, তাহলে আমাদেরকে সেখানেও এইখানেও কি হবে, অ্যান্সারের ক্ষেত্রেও সেম লেটার গুলোকে নিয়ে আসতে হবে। তাহলে এই হিসাবে আমরা এই রিজনিংটা করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখি কি দিয়েছে। দেখো, এখানে এক্সপ্লেনিং সমান একটা তোমাকে ওয়ার্ড দিয়ে দিয়েছে, তোমাকে হচ্ছে বার করতে হবে কি প্রোডিউস। প্রোডিউস সমান কি সেটা বার করতে হবে। আচ্ছা, চলো দেখা যাক কি হচ্ছে। তাহলে এটা লিখি একবার, EXPLAINI কি দিয়ে দিয়েছে, PXEALNIGNI। ভালো করে দেখো, এটাকে ভালো করে একটু খেয়াল করো কি হিসাবে এসছে। দেখো, পি এখানে গেছে, ই এখানে গেছে, এক্সটা এখানে, এল, এলটা এখানে এসছে, এটা এখানে এসছে, আইটা এখানে গেছে, এনটা এদিকে এসছে, IGN কিভাবে গেছে? সেম এটার ক্ষেত্রেও হবে।
PRODUCED। তাহলে দেখো PRO এর ক্ষেত্রে এই যে শেষ তিনটা কিভাবে আসবে, এইভাবে আসবে, আর মিডিলের দুটো এইভাবে আসবে। তাহলে ORPUD আর DEC। তাহলে কি অ্যান্সারটা এলো? ORPUDDEC। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল আশা করি। আচ্ছা, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করবো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। ডটার সমান একটা তোমাকে ওয়ার্ড দিয়ে দিয়েছে, তাহলে অ্যাপটিটিউড সমান তোমাকে বার করতে হবে। তো কিভাবে করবে? কারণ ডটাটা লিখে নিবে DAUGHTER। ওকে, আচ্ছা নিচে কি দিয়েছে? EER DAUGH। কিভাবে করবে? দেখো এখানে DAU, এখানেও কি আছে DAU, এটা কোথায় গেছে? এটা হচ্ছে এখানে। এবার দেখো TER, এখানেও কি আছে TER। তাহলে এই TER যে লেটারটা মানে ওয়ার্ডটা রয়েছে এটা কোথায় এসছে? এখানে। আর GH টা কোথায় এসছে? দেখো GH টা চলে গেছে এখানে। ক্লিয়ার? তাহলে সেরকম সেম প্রসেসেও আমার কি করতে হবে? অ্যাপটিটিউডটা করতে হবে। APTITUDE। ওকে, তাহলে দেখো এই যে শেষেরটা, এই প্রথমেরটা কি হয়েছে? প্রথমেরটা শেষে এসছে, মানে DUDE টা কি হয়ে যাবে? একদম প্রথমে চলে আসবে UDE। এরপরে কি হবে দেখো না, প্রথমের তিনটে কি আসবে? মিডিলে আসবে, মানে APT। তাহলে APT কোথায় আসবে? APT এখানে আসবে। আর দেখো এই যে TI যেটা রয়েছে, TI বা IT, তাহলে ITটা কোথায় আসবে? এই ITটা আসবে কোথায়? এখানে। তাহলে আমার অ্যান্সার কি হলো? UDE APT IT। বোঝা গেল? এটা হয়ে যাবে আমার অ্যান্সার। আমাদেরকে এই কোশ্চেন গুলো যখন সলভ করব, ঠিক আছে, তখন আমাদের কি দেখতে হবে? যে এইখানের যে লেটার গুলো রয়েছে, ঠিক আছে, এই সেম কি হবে তোমার এখানেও হবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রেও দেখো এখানে যে লেটার গুলো আমরা দেখলাম সেটা কি হবে? সেম এখানে হবে। প্রত্যেকটা লেটার কি হবে? সেম ভাবে নিচে যে ওয়ার্ডটা আসছে সেই ওয়ার্ডের মধ্যে চলে আসবে। তাহলে দেখবে ভালো করে যে কোন দিকে কি সরছে না সরছে, সেই হিসাবে আমাকে অ্যান্সার নিতে হবে। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? ব্রাইট। দেখো ভালো করে বুঝবে, BRIGHT। ওকে, ব্রাইট সমান কি দেওয়া আছে? না CSJHIU। ওকে, ভালো করে বোঝার চেষ্টা। দেখো বি থেকে কি হয়েছে? সি, কি হয়েছে? +1। দেখো উপরে যে তোমার লেটার গুলো রয়েছে সেই লেটার গুলো কিন্তু নিচে নেই, মানে প্রত্যেকটা লেটার কিন্তু নেই, সব আলাদা আলাদা। ওকে, তাহলে এখানে দেখো কি করতে হবে? না বি থেকে সি হয়েছে, আর থেকে কি হয়েছে? এস। তাহলে প্রত্যেকটাই দেখো কি হয়েছে? না +1 করে করে বেড়েছে। আই থেকে জে হয়েছে +1, জি থেকে এইচ হয়েছে, এইচ থেকে আই হয়েছে, টি থেকে ইউ হয়েছে, প্রত্যেকটাই কি হয়েছে? প্রত্যেকটাই তোমার +1 করে বেড়েছে। তাহলে এখানেও কি হবে? PUNTER। এর ক্ষেত্রেও কি হবে? প্রত্যেকটা লেটার +1 করে করে বাড়বে। ওকে, তাহলে পি থেকে কি হবে? কিউ, কিউ থেকে কি হবে? ভি, এন থেকে MNO, টি থেকে কি হবে? ইউ, ই থেকে কি হবে? ই থেকে এফ, আর থেকে কি হয়ে যাবে? এস। তাহলে প্রত্যেকটাই কি হলো? দেখো প্রত্যেকটাই +1 করে করে বাড়বে, +1 করে করে বাড়বে। বোঝা গেছে? তাহলে এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য প্রচুর প্র্যাকটিস মানে ভিডিও নিয়ে আসা হবে, ওগুলো প্র্যাকটিস করবে। তাহলে দেখবে পরীক্ষার হলে বিএসসির ক্ষেত্রে তোমরা মোটামুটি 20-র মধ্যে 18 তুলতে পারবে। আর জিএনএম এর ক্ষেত্রে 5-এ 5 বা 4 অটোমেটিক তোমার প্র্যাকটিস করলেই চলে আসবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া। দেখো এই কোশ্চেনটা, আরিয়ান সমান একটা তোমাকে ওয়ার্ড দিয়ে দিয়েছে, তাহলে ওয়ার্ডটা আমরা লিখে নেব। ARIHANT। আরিয়ান সমান কি দিয়ে দিয়েছে? না BTLLFTA। তা দেখো ভালো করে একটা জিনিস খেয়াল করো, এ থেকে কি হয়েছে? বি +1, আর থেকে টি, মানে RST +2, আই থেকে এল, IJKL +3, এইচ থেকে এল কত হবে? +4, এ থেকে এফ কি হবে? +5। তাহলে প্রত্যেকটাই দেখো +1 করে করে বেড়ে গেছে, মানে এখানে +1 হয়েছে, এখানে +2, তারপরে +3, +4, +5, +6, +7। টি থেকে এ হয়েছে দেখবে +7, ঠিক আছে, +7। এন থেকে টি কি হয়েছে? না +6। তাহলে প্রত্যেকে দেখো 1 2 3 4 5 6 7 এরকম করে বেড়ে বেড়ে গেছে। তাহলে অনেস্টির ক্ষেত্রেও কি করতে হবে? না আমাকে সেম প্রসেস ফলো করতে হবে। দেখো এইচ, এইচ থেকে কি হবে? আই +1, ও থেকে কি হবে? ও পি কিউ, এন থেকে 3 ঘর NOPQ, ঠিক আছে। ই থেকে কি হবে? +4, ই থেকে কি হবে? +4। তাহলে ই থেকে +4 কি হয়ে যায়? না আই হয়ে যায়।
এস থেকে +5 কি হবে, এস থেকে +5 হয়ে যাবে এক্স। টি থেকে +6 কি হবে না জেড। আর ওয়াই থেকে তোমার যদি +7 করা হয় তাহলে কি হবে, ওয়াই থেকে +7 করলে হয়ে যাবে এফ। তাহলে এই হিসাবে আমাকে অ্যান্সারটা নিতে হবে। মানে এই কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে একটা তোমাকে ওয়ার্ড দিয়ে দিবে, সেই ওয়ার্ডটা যে রুলসটা ফলো করছে, তোমার সেকেন্ড যে ওয়ার্ডটার আমার অ্যান্সার চেয়েছে সেই ওয়ার্ডটাও কি হবে না সেম রুলস ফলো করবে। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখ, মিউজিক্যাল মিউজিক্যাল সমান একটা তোমাকে ওয়ার্ড দিয়ে দিচ্ছি, তাহলে লেখা যাক কি দেওয়া আছে। MUSICAL কি দেওয়া আছে না KWQKACJ। ওকে, দেখো এখানে একটু ভালো করে খেয়াল। দেখো এম থেকে কে, তারপরে এল, তারপরে এম। তাহলে এম থেকে কে যাচ্ছি কত ঘর না -2 পিছনে যাচ্ছি, আমরা পিছন দিকে যাচ্ছি, তাহলে -2 পিছনে যাচ্ছি। এম থেকে কে কি হলো না -2। ইউ থেকে ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ কি হয়ে যাবে +2। এস থেকে কিউ, এখানেও কি হবে দেখো, এস থেকে কিউ আসছে মানে পিছন দিকে যাচ্ছি -2। আই থেকে কে, জে কে +2। সি থেকে দেখো এ বি সি, তাহলে সি থেকে এ যাচ্ছি কত ঘর না -2। এ থেকে সি, এ বি সি তাহলে +2। এল থেকে কি হয়ে যাবে জে, তাহলে এল থেকে জে হয়ে যাবে মানে কি এটাও হয়ে যাবে -2। তাহলে প্যাটার্নটা কি হিসাবে এলো, -2 +2 -2 +2, এই হিসাবে প্যাটার্নটা এলো। সেম আমাকে এখানেও কি করতে হবে, ওই প্যাটার্নটা ফলো করতে হবে। তাহলে দেখো কি অ্যান্সার আসবে, SPRINKLE। এস -2 যদি করা হয় তাহলে এখানে দেখো ভালো করে জিনিস খেয়াল করবে যে এখানে কি হবে না -2, প্রত্যেকটার ক্ষেত্রে -2, এখানেও কি হবে +2, -2 +2 -2 +2 -2 +2 -2, শেষে কি হয়ে যাবে +2। এখানেও যেটা ফলো করছে তোমার, এইখানেও যে প্যাটার্নটা ফলো করছে এখানেও সেম প্যাটার্ন ফলো করবে। তাহলে তোমরা আমাকে এটা অ্যান্সার জানাবে কমেন্টে, যেটার অ্যান্সার কি হবে আমি চেক করে নেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে কি বলে, এটা একটা দেখো আলাদা টাইপের কোশ্চেন। কি আলাদা টাইপ না, অনেস্টি সমান তোমাকে একটা ওয়ার্ড বলে দিয়েছে। দেখো ভালো করে একটু খেয়াল করো, HONESTY। অনেস্টি সমান তোমাকে একটা ওয়ার্ড বলে দিয়েছে কি না ABCXZDQ। ওকে, তো এই যে অনেস্টির সঙ্গে এই দেখো এইদিকে যে ওয়ার্ডটা রয়েছে এর কোনো প্যাটার্ন খুঁজে পাবে না, না +1 না +2 না অপোজিট না তোমার হচ্ছে -2 -4, কোনো প্যাটার্ন দেখো খুঁজে পাবে না। এ থেকে এইচ থেকে এ দেখো কোনো প্যাটার্ন পাচ্ছি না। ও থেকে বি অনেক দূরে দূরে প্যাটার্ন যাচ্ছে, মানে অনেক দূর হয়ে যাচ্ছে জায়গাটা, ঠিক আছে, যে ডিস্টেন্সটা রয়েছে সেটা অনেক দূর হয়ে যাচ্ছে। তো আমাকে বার করতে কি হবে দেখো, TONY, এটা আমাকে বার করতে হবে। এই TONY যে লেটার গুলো, 4টা লেটার রয়েছে, এই 4টা লেটার আমার কোথায় আছে দেখো, টি এখানে আছে, এন এখানে আছে, ও এখানে আছে, ওয়াই এখানে আছে। তাহলে এটা সমান কি হয়ে যাবে বলতো, তাহলে এই অনেস্টি নিচে আমি এটাকে লিখে নিই। ভালো করে বোঝার চেষ্টা করো, এই কোশ্চেন গুলো কিন্তু আসে তোমাদের, ঠিক আছে, বিএসসি নার্সিং বলো, এএনএম জিএনএম বলো, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো এসে থাকে। কি করবো না ABCXZD, এক মিনিট দাও ভালো করে লিখে নিই একটু, HONESTY কি হবে না ABCXZDQ। ওকে, বার করতে কি হবে টনি, টি ও এখানে এন আর এখানে কি আসে ওয়াই। তাহলে দেখো টি সমান কি দাঁড়িয়েছে ডি, টি ও সমান কি, ও সমান হচ্ছে বি, এন সমান কি, এন সমান হচ্ছে সি, আর ওয়াই সমান কি, ওয়াই সমান হয়ে যাবে কিউ। তাহলে আমার টনির কোডিং কি দাঁড়ালো, টনির কোডিং দাঁড়ালো ডি বি সি কিউ, এটা হয়ে যাবে আমার টনির কোডিং। বোঝা গেল? তাহলে এইভাবে এই রিজনিং গুলো করতে হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো টেম্পারেচার একটা কোডিং দিয়ে দিয়েছে, কোড দিয়ে দিয়েছে, TEMPERARE, এর কোড কি দিয়েছে না BZQDYXVBNXZ। দেখো প্রথম যারা নতুন রিজনিং করছো তারা একটা কাজ করবে, তারা এইগুলোকে কি করবে না খাতায় লিখে লিখে করবে, প্রথম উপর নিচে লিখে লিখে করবে। যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এখানেই তোমরা খুঁজে পেয়ে যাবে কোনটার কোড কি বলেছে, ঠিক আছে। যেমন ধরো এখানে চেয়েছে কি র্যাম RA, আর এখানে কি MP, তাহলে আর এটাকে এখানে কাউন্ট করে নেবে 1 2 3 4 5 6 7 নাম্বারে আছে, তাহলে এইভাবে আমার কাউন্ট হবে। কিন্তু যারা যারা নতুন প্র্যাকটিস করছে তারা এইভাবে লিখে নেবে, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বার করতে কি হবে আর এ এই এম আর পি, তাহলে আর এর কোড দেখো, আর সমান এক্স, এর কোড কি, এর কোড হচ্ছে ভি,
এম সমান কি কিউ আর পি সমান হচ্ছে ডি, তাহলে এক্স ভি কিউ ডি। ঠিক আছে, রিজনিং যত প্র্যাকটিস করবে তত কি হবে, জিনিসগুলো ইজি হবে। না হলে কিন্তু রিজনিং প্র্যাকটিস না করলে কিন্তু কোনোদিনই পরীক্ষার হলে গিয়ে পরে জিনিসটা বুঝতে পারবে না যে কিভাবে কোশ্চেন গুলো এসছে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এই কোশ্চেনটা কি বলা আছে না, এফ এ এম ই সমান কি দেওয়া আছে না, এল জি জি ওয়াই। ওকে, দেখ এফ থেকে এল কি কত ঘর না, দেখো কাউন্ট করে দেখো এটা কত আসছে না, +6। এ থেকে জি কত ঘর, এ বি সি ডি ই এফ জি কত হবে না, তোমার হচ্ছে +6। ওকে, এবার দেখো এম থেকে জি, এম থেকে জি তো যাওয়া যাবে না, তাহলে জি থেকে এম, তাহলে এটা পিছন দিকে যাচ্ছে মানে উল্টো দিকে যাচ্ছে, তাহলে এম থেকে জি কত হবে না, এটাও হবে কত, +6। এবারে ই থেকে ওয়াই, সরি এটা হয়ে যাবে -6, ভুল বললাম, এটা -6। এবার দেখো ই থেকে ওয়াই, তার মানে এ বি সি ডি ই, এইখানে কি আছে বলতো, এখানে হচ্ছে জেড এক্স, সরি ওয়াই এক্স, তাহলে এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এইভাবে ঘুরছে। ওকে, এইভাবে ঘুরছে, তাহলে আমাকে কাউন্ট করতে হবে কোন দিকে, এই দিক দিয়ে কাউন্ট করতে হবে। তাহলে কি হলো দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে 6 মানে এখানে তোমার আসছে কত, ওয়াই এস এস হচ্ছে মানে হচ্ছে 6 ঘর আসছে, কি হলো 1 2 3 4 5 6, 6 ঘরের ডিফারেন্স কি হবে, -6 হবে, যেহেতু পিছন দিকে যাচ্ছে, ঠিক আছে, ব্যাকে যাচ্ছে, তার জন্য কি হয়ে যাবে -6। তাহলে আমাকে বার করতে কি হবে না, লায়নের কোড, তাহলে প্রথম দুটো কি হয়ে যাচ্ছে +6 6 করে, আর যেটা পরের দুটো হয়ে যাবে কি -6 6 করে, তাহলে এল আই ও এন, এল থেকে +6 কি হবে না, এল থেকে +6 হয় আর, মানে এল 12 নম্বরে আছে আর এল আর হচ্ছে 18 নম্বরে আছে। আই, আই থেকে দেখো আই 9 নম্বরে আছে, এখান থেকে যদি +6 করি কত হবে 15, তাহলে ও কততে আছে 15তে আছে। এই যে নাম্বারিং গুলো মনে রাখলে কি সুবিধা বলতো, +6 গুলো ইজিলি তুমি বার করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি হবে না, -6 হবে, তাহলে 15 থেকে -6 মানে কত হবে 9, তাহলে এখানে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, আই সমান কত দাঁড়িয়ে যাবে 9। আর এন থেকে -6 হবে, এন কত নাম্বারে আছে 14 নাম্বারে, তার থেকে 6 বাদ গেলে কত হয় 8, 8 কত আছে না এইচ। তাহলে এটা কি দাঁড়ালো, আর ও আই এইচ, এটা আমার হয়ে যাবে কি অ্যান্সার, বোঝা গেল। তাহলে দুটো এলো কি +6 করে, আর এম আর ইটা কি হয়ে যাচ্ছে না -6, এরকম এরকম এখানেও প্রথমে দুটো কি হবে +6 করে হবে, আর পরে দুটো কি হয়ে যাবে না -6 করে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে। দেখো এখানে কি সি এল ইউ বি, ওকে, সমান কি দেওয়া আছে না, তোমার দেওয়া আছে এক্স ও এফ ওয়াই। ভালো করে একটু খেয়াল করো না, দেখো সি আর এক্স পরস্পরের কি না অপোজিট, ও আর এল ওই যে ছকটা দেখিয়েছিলাম প্রথমে, ওখানে ভালো করে একটু দেখবে, এগুলো কি পরস্পরের অপোজিট। দেখো এ বি সি, এখানে কি হবে জেড এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড, এ জেড পরস্পরের অপোজিট, বি ওয়াই পরস্পরের অপোজিট, সি এক্স পরস্পরের অপোজিট, তাহলে এখানে দেখো বি ওয়াই এটাও কি অপোজিট, ইউ এফ এটাও কি না অপোজিট। ওকে, ঠিক আছে, দেখো নট এন ও টি, নট সমান কি দেওয়া আছে এম এল জি, দেখো এম আর এন পরস্পরের কি অপোজিট, ও এল পরস্পরের কি অপোজিট। এই যে জিটি, জিটি মানে জিটি রোড, আমরা জিটি রোডকে সোজাসুজি মনে রাখতে পারবো, আর যে T20, ঠিক আছে, জিটি রোড T20, টি কত নাম্বারে থাকে, টি হচ্ছে 20 নাম্বারে থাকে, আর জিটি রোড তাহলে পরস্পর কি আছে দেখো অপোজিট। ওকে, সেরকম ভাবে এই যে যেটা ওয়ার্ডটা আমাকে বার করতে বলেছে PUNCTUAL, পাংচুয়াল, এই পাংচুয়ালটাও কি হবে, প্রত্যেকটাও আমার কি হিসাবে আসবে না অপোজিট হিসাবে আসবে, কি হিসাবে আসবে অপোজিট হিসাবে আসবে, বুঝা গেছে। তো এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে কমেন্টে একটু জানাবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এটা কি, এটা হচ্ছে নাম্বার বেসড কোডিং, ডিকোডিংটা নাম্বার বেসড। ওকে, ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। দেখ পুট, PUT, পুট সমান কত দেওয়া আছে না 57 দেওয়া আছে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, এর যে তোমার আমি যে প্রথমে দেখিয়ে এলাম যে এ কত নাম্বারে আছে, এ হচ্ছে 1 নাম্বারে আছে, বি 2 নাম্বারে আছে, সি 3 নাম্বারে আছে, এই যে প্লেস ভ্যালু গুলো, এই প্লেস ভ্যালু গুলোর অ্যাডিশন দিয়েই কোশ্চেন দেয়। ঠিক আছে, বোঝা গেছে। দেখো একটু ভালো করে খেয়াল করতে, পি কত নাম্বারে আছে, পি হচ্ছে 16 নাম্বারে থাকে, ইউ কত নাম্বারে থাকে, ইউ হচ্ছে 21 নাম্বারে থাকে, আর টি কত নাম্বারে থাকে না 20 নাম্বারে থাকে, T20 বললাম, তাহলে টি হচ্ছে 20 নাম্বারে থাকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো যোগ করলে কত দাঁড়ায়, দেখো এগুলো যোগ করলে দাঁড়াচ্ছে 57। এরপর ধরো তোমাকে কোশ্চেনটা কি দিয়ে দিল না, এখানে দিয়ে দিল PUT সমান হচ্ছে 60, তাহলে বার করতে বললো যে BAT ব্যাট সমান কত হবে। দেখো PUT এই যে 3টে লেটার রয়েছে, এই 3টে লেটার আমরা যদি যোগ করি তাহলে কত আসছে দেখো 57 আসছে, 57 সঙ্গে আর কত যোগ করলে তোমার 60 হবে, 3 যোগ করলে 60 হবে, তাই তো। সেম এটার ক্ষেত্রেও কি হবে
বি দেখো কত নাম্বারে আছে, বি হচ্ছে 2 নাম্বারে আছে, এ কত নাম্বারে আছে, 1 নাম্বারে আছে, টি কত নাম্বারে আছে, টি হচ্ছে আমাদের 23 নাম্বারে আছে। তাহলে এই তিনটে যোগ করলে কত হয়ে যাচ্ছে, এই সরি 20 নাম্বারে আছে, এই তিনটে যোগ করলে কত হয়ে যাচ্ছে, 23 হয়ে যাচ্ছে। তাহলে এই 23 এর সঙ্গেও আমাকে কি করতে হবে, 23 এর সঙ্গে আমাকে 3 যোগ করতে হবে, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, 26 দাঁড়াবে। ভয় পাওয়ার কিছু নেই। অ্যাডিশন দিয়ে যদি কোশ্চেন দেয়, তাহলে অ্যাডিশনের সঙ্গে হয়তো আবার তোমাকে কি করতে পারে, 3 বাড়িয়ে দিতে পারে, 3 বাড়াতে পারে, 4 বাড়াতে পারে, 5 বাড়াতে পারে, যা হোক বাড়িয়ে দিতে পারে। ওকে, সেরকম এটাও যেভাবে আসছে, এখানেও যতটা অ্যাড করছি আমাদেরকে এখানেও ঠিক সেই ততটাই অ্যাড করতে হবে, এইটা কিন্তু মাথায় রাখবে। আমি এখানে যদি 23 করে দিয়ে চলে আসি তাহলে কিন্তু অ্যান্সারটা আমার ভুল হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এটার ক্ষেত্রে আমাকে 57 দিয়েছিল, তার জন্য কি হয়েছিল, তার জন্য এখানে কি হয়েছিল, 57 এসেছিল। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু 23 আছে, তাহলে আমার কি দাঁড়াবে, 23 দাঁড়াবে। ওকে, বোঝা গেল? এই হিসাবে আমার অঙ্কটা হবে, বোঝা গেছে? আচ্ছা, এরকম হতে পারে কি, ধরো তোমাকে একটা কিছু দিয়ে দিল, ধরো এ বি সি সমান হচ্ছে 12, তোমার দিয়ে দিল কত, এ বি সি যোগ করলে, সরি এটা না, এ বি সি বলবো না, ধরো এই 57 সঙ্গে তোমাকে ধরো ইনটু 2 করে দিয়ে দিল। ওকে, বোঝা গেছে? তখন আমাকে একটু ভাবতে হবে। ধরো যে ধরো এখানে তোমার যোগ করার পরে কিছু এলো, ধরো যোগ করার পর 60 এলো, 60 না দিয়ে কত দিয়ে দিল, 120 দিয়ে দিল। তাহলে আমাকে ভাবতে হবে ওখানে যে যে আমার 60 এর সঙ্গে 2 গুণ করলে 120 চলে আসছে, বোঝা গেল? সেরকম তাহলে এখানেও কি করতে হবে, এই যে 23 যেটা বেরোচ্ছে, 23 এর সঙ্গেও কি করতে হবে, আমাকে 2 গুণ করতে হবে। যদি আমাকে সোজাসুজি কোশ্চেন দেয় তাহলে সবগুলো যোগ করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আমরা লিখে নেবো। কিন্তু যদি আমার ধরো 2 গুণ করে দিল, বা 60 আসছে কিন্তু তোমার দিয়ে দিল কত, 30 2 দিয়ে ভাগ করে দিল, সেরকম ভাবে এই দিকেও যেটা হবে আমাকে এই দিকেও সেম অ্যাপ্লাই করতে হবে, বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে কি বলেছে, এখানে দেখো বলেছে বি সমান আমরা কত জানি, বি সমান 2, আর বি এ জি, বি সমান 2 প্লাস এ মানে 1, আর তোমার জি সমান 7, তাহলে এটা কত হয়ে যাবে, 10। তাহলে বক্স সমান কত হবে বলো তো, বক্স সমান হয়ে যাবে 2 এক্স, ও কত থাকে 15 নাম্বারে, আর এক্স কত নাম্বারে থাকে না 24, তাহলে এগুলো যোগ করলে হয় তোমার 41। ওকে, 41 দাঁড়াচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া। দেখ, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? কিরকম ভাবে ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। ডাব্লিউ ডবল ও ডি, দেখো ডাব্লুর জন্য কত আছে বলো, ডাব্লু কত নাম্বারে আছে, ডাব্লু হচ্ছে আমাদের আছে তোমার 23 নাম্বারে, 23 নাম্বার। দেখো এখানে আমরা 23 দেখতে পাচ্ছি। আর ডি কত নাম্বারে আছে, ডি আছে আমাদের কত নাম্বারে না 4 নাম্বারে। তাহলে 23 আর 4 এই দুটোকে আমরা দেখতে পাচ্ছি। ভালো করে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কত 225, 225 কার স্কোয়ার বলতো, 225 সমান হচ্ছে যে 15 স্কোয়ার। দেখো ও কততে আছে বলতো, ও থাকে আমাদের 15 নাম্বারে। তাহলে এই যে দুটো 15 গুণ করার পরে কত আসবে না 225 আসবে, বোঝা গেল? কত আসবে, 225 আসবে। সেম এইদিকেও হবে, এম ডবল ই টি, এম কততে, এম থাকে আমাদের 13 নাম্বার, টি কতই থাকে, টি থাকে হচ্ছে 20-তে, আর ই কতই থাকছে 5 আর 5, তাহলে দুটো 5 5 যোগ গুণ করলে কত হয়ে যায়, এখানে তোমার হয়ে যাবে 25। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, 13 25 20, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট রয়েছে WBJE, জেনপাস ইউজি বা বিএসসি নার্সিং বা তোমার হচ্ছে এএনএম জিএনএম, এদের যে রিজনিং গুলো এগুলো কি করছে না, এসএসসি, এসএসসি কি মানে আমাদের যে সেন্ট্রালের যে এসএসসি এক্সামটা হয়ে থাকে, সিজিএল সিএইচএসএল, ঠিক আছে, এমটিএস, এদের বেসিসে তোমার কি করছে না কোশ্চেন গুলো করার চেষ্টা করছে। তো সেই কারণে কিছু অড কোশ্চেন আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, বোঝা গেল? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এটাও কিন্তু খুব দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেনটা কেন, ভালো করে বুঝবে। দেখো যে এন ইউ, এটা সমান কি দিয়েছে না 10 17 14 13 21 06, এটা দিয়ে দিয়েছে। দেখো যে কত নাম্বারে থাকে, যে থাকে হচ্ছে 10 নাম্বারে, এন কতই থাকে, এন থাকে হচ্ছে 40, ইউ কত থাকে, ইউ হচ্ছে 21। দেখো এই নাম্বারগুলো আমরা পেয়ে যাচ্ছি, পেয়ে গেলাম। তাহলে এই 17 13 06 এইগুলো কি জন্য, এইগুলো হচ্ছে দেখো একটু ভালো করে খেয়াল করো যে জের অপোজিট, জের অপোজিটে কে থাকে, কিউ থাকে। এই কিউ কততে থাকে, কিউ হচ্ছে 17 নাম্বারে থাকে। আচ্ছা, এন এর অপোজিটে কে থাকে, এন এর অপোজিটে থাকে এম, এম কত নাম্বারে থাকে 13 নাম্বারে থাকে। ইউ, ইউ এর অপোজিটে কি থাকে, ইউ এর অপোজিটে থাকছে তোমার এফ, এফ কততে না 6, 6টাকে 06 লেখা হয়েছে, বোঝা গেল? তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে নাম্বার গুলো তো বসছে,
সঙ্গে কি বসলো, তার পাশে যেগুলো বসলো এইগুলো কি বসে গেল, এইগুলো হচ্ছে অপোজিট নাম্বার। 17, 13, 06 এগুলো কি, এগুলো হচ্ছে অপোজিট। তাহলে এটার ক্ষেত্রেও কি হবে, পি ইউ এস এ। পি কত নাম্বারে থাকে, পি থাকে হচ্ছে 16 নাম্বারে। ইউ কত নাম্বারে থাকে, ইউ হচ্ছে 21। এস কত নাম্বারে, এস থাকে 19 নাম্বারে। আর এ কত নাম্বারে থাকে, এ হচ্ছে 01। যেহেতু এখানে 06 লিখেছি 6 এর জন্য, এখানে হচ্ছে 01। এর পাশে পাশে আমার কি বসাতে হবে না, অপোজিট গুলো বসাতে হবে। তাহলে পি এর অপোজিটে কি থাকে, অপোজিটে হচ্ছে কে, কে কত 11। ইউ এর অপোজিটে কে থাকে, ইউ এর অপোজিটে থাকে তোমার হচ্ছে এফ, এফ কত না 06। ওকে 06। আচ্ছা এস এর অপোজিটে কে থাকে, এস এর অপোজিটে থাকছে তোমার আমাদের এইচ। তাহলে এইচ কত থাকে 08। আর এ এর অপোজিটে কি থাকে, এর অপোজিটে থাকে জেড, জেড মানে হচ্ছে 26। তাহলে আমার অ্যান্সারটা কি হলো, 16, 11, 21, 06, 19, 08 আর 0126। দেখো এইটা হচ্ছে নাম্বার, এটা অপোজিট, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে অপোজিট, এটা নাম্বার, এটা অপোজিট, এটা নাম্বার, এটা অপোজিট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে জিনিস। আমাকে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে নতুন প্যাটার্ন আসছে, ঠিক আছে, পুরোনো প্যাটার্ন আর নেই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এখন এসএসসির মতো করে কোশ্চেন দেওয়ার চেষ্টা করছে। তো যত নতুন নতুন প্যাটার্ন আছে সেগুলো আমরা তোমাদেরকে কি করবো না, ইউটিউব চ্যানেলে প্র্যাকটিস করিয়ে দেবো, ঠিক আছে। এগুলো ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে আমাদেরকে কমেন্টে জানাবে। আর কোন চ্যাপ্টারটা তোমাদের সব থেকে বেশি নেসেসারি সেটাও আমাদেরকে জানাবে। আমরা তাহলে পরবর্তী ভিডিও সেই চ্যাপ্টারটা নিয়ে আসবো। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।